আপনি এসব ফ্যামিলি কার্ড কৃষক কার্ড বাদ দিয়া বেকার সমস্যা দূর করেন। আপনারা কি নিয়ে আছেন এমপি, টাকা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এগুলো নিয়ে পড়ে থাকবেন। 2-3টা মাস ধরে আমরা সচিবালয়ে একটার পর একটা তাল বাহানার শিকার হচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বৃন্দ, আপনারা অবগত আছেন যে আমরা বিগত একটা বছর ধরে এই প্রেস ক্লাবেই মানে কুত্তার মতো এই রাস্তায় পড়ে আছি। যৌক্তিক একটা দাবি, যেটার জন্য বৈশ্বিক একটা মহামারী, এটা করোনাকালীন আপনারা সবাই জানেন। এইখান থেকে আমরা এই চাকরিতে আবেদনের একটা যে যৌক্তিক দাবি, এটা থেকে আমরা বঞ্চিত হয়ে গেছি। একটা সরকার, বিগত সময় সরকার একটা প্রহসন করে 32 দিয়ে দেয়। সেই সময় আমাদের বয়স যাদের 28-27 বছর, আমরা অটোমেটিক এই 32টাকে ক্রস করি, তার মানে আমাদের সার্টিফিকেট ইনভ্যালিড হয়ে যায়, আমরা আর আবেদনের সুযোগ পাই না। এর এই পরিপ্রেক্ষিতে আমরা একটা বছর ধরে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব স্যারের কাছে আমাদের স্মারকলিপি জমা দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বাড়ি স্যারকে অবগত করে যে আপনি এই যৌক্তিক বিষয়টা দ্রুত প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করেন, আমি এটা নিয়ে বসবো। এরপরেও 2-3টা মাস ধরে আমরা সচিবালয়ে একটার পর একটা তাল বাহানার শিকার হচ্ছি। বারবার সচিবালয়ে ঢুকতেছি, আজকে না কালকে, কালকে না আজকে, এই রকম তাল বাহানা আমরা আর মানবো না। আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে শিক্ষিত বেকারের সংখ্যা 28 লাখের ঊর্ধ্বে। বর্তমান সরকার অত্যন্ত মানবিক। আমরা আবারও বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনি এসব ফ্যামিলি কার্ড কৃষক কার্ড বাদ দিয়া বেকার সমস্যা দূর করেন। 28 লাখ শিক্ষিত বেকার রেখে আপনি এই বাংলাদেশের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না। আরেকটা কথা, আমার এনসিপি ভাইদের এই রাজপথে দাবি কোঠা না মেধা, এটা দিয়ে শুরু হয়েছিল। আজকে আপনারা সংসদে গেছেন, আপনাদের কিন্তু সংসদে এমপি হওয়ার কথা না। আপনাদের একটা চাকরিতে আবেদনের জন্য এই রাজপথে আপনাদের সঙ্গে আমরা এসেছিলাম। আজকে একটা বছর হয়ে যায়, আপনারা সংসদে 28 লাখ শিক্ষিত ভাই বোনের কোনো কথাই তুলে ধরেন না। আপনাদের কি কোনো সেন্স নাই যে সংসদে এই সকল ভাই বোনের গায়ের উপর, রক্তের উপর দাঁড় হয়ে আজকে আমরা সংসদে এসেছি। আজকে এরা বেকার 28 লাখ শিক্ষিত ছেলে মেয়ে রাস্তায় ঘুরতেছে, এদের আমরা যদি না তাকাই, আপনারা কি নিয়ে আছেন এমপি, টাকা বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, এগুলো নিয়ে পড়ে থাকবেন। অতি বিলম্বে আগামী 12 জুলাইয়ের আগে সরকারকে আমরা বিনীতভাবে অনুরোধ করতেছি, আমাদের এই 3 বছর ব্যাকডেট দাবিটা দ্রুত বাস্তবায়ন করে আমাদের পড়ার টেবিলে ফেরার একটা সুযোগ করে দিক। তা না হলে 12 তারিখ সারা বাংলাদেশ থেকে সব শিক্ষিত বেকার ভাইয়েরা এই প্রেস ক্লাব থেকে দাবি বাস্তবায়ন করে ঘরে ফিরবো। এটা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ। আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছি, এই প্রতিজ্ঞাবদ্ধই থাকবো।